দাদা, বর্তমানে হারিয়ে যাওয়া শিল্পকে নিয়ে কিন্তু আপনাদের কর্মযজ্ঞ দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজকে সেই কর্মযজ্ঞের মধ্যে নতুন দেখলাম যে আপনাদের এই কমিটির দুজন সদস্যরা আমরা সম্মানিত তুলে দিলেন। কোন ভাবনা থেকে আপনাদের মাথায় এলো? অ্যাকচুয়ালি এরা অ্যামেচারের শিল্পী এবং এরা সেই হিসাবে কোনো সম্মান পায়নি। তো আমরা আমাদের পরিবারের তরফ থেকে যে মান্থলি মেম্বারশিপ আছে সেই মেম্বারশিপ নিয়ে আমরা ওদের দুজনকে আমরা শিল্পী ভাতা তুলে দিলাম আমাদের সাধ্যের মধ্যে। হয়তো অ্যামাউন্টটা খুব ছোট, কিন্তু সম্মান ওনাকে করতে পেরেছি, ওনাদেরকে সম্মানিত করতে পেরেছি। আর আগামী দিনে 3 মাস থেকে দেবো। পরবর্তীকালে আমাদের আরও যারা শিল্পী আছে আমাদের পরিবারে 220 মেম্বারের মধ্যে সার্চিং করে যাকে দেখবো সত্যি নিরীহ দুস্থ শিল্পী, তাদেরকে আমরা সরকার না দিলেও আমরা আমাদের তরফ থেকে ওদেরকে সাম্মানিক ভাতা প্রত্যেক মাসে তুলে দেবো ঠিক টাইমে। পাশাপাশি দেখলাম আজকে আপনাকে ভাল্যগ্রাম অন্নপূর্ণা সংঘের তরফ থেকে আপনাকে তারা সংবর্ধনা দিলেন। এই সংবর্ধনা পেয়ে একদিকে আপনি যেটা বললেন যে কমিটির তরফ থেকে যাত্রা শিল্পীদের পাশে দাঁড়াবেন, তার পাশাপাশি তো আপনার দায়িত্ব তো অনেকটাই বেড়ে গেল। হ্যাঁ, অবভিয়াসলি আমার দায়িত্ব বেড়ে গেল, কারণ আমাদের ব্যানারে দেখুন মঙ্গলকোট দিয়ে আমরা শুরু করেছিলাম, 4 জন লোক নিয়ে যাত্রাপথ শুরু করেছিলাম। আজকে বিভিন্ন ব্লক, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ডিস্ট্রিক্টে পৌঁছে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত মঙ্গলকোটে দেখুন আমাদের এই বর্ধমানই হচ্ছে যাত্রা আঁতুরঘর। মতিলাল রয় থেকে ভৈরব গঙ্গোপাধ্যায় থেকে সুনীল চৌধুরী পর্যন্ত মানুষ আছেন। আর বিশেষ করে আমরা সুনীল চৌধুরী যেখানে জন্মভিটে সেই মঙ্গলকোটে মানুষ আজকে যাত্রা হারিয়ে যাচ্ছে। এই ভাল্যগ্রামের প্রতি একটা আমার একটা আত্মার সম্পর্ক আছে। আমরা ছোটোবেলায় যখন ওখানে যেতাম, আমার বন্ধু আছে নির্মলেন্দু চক্রবর্তী, ওখানে দেখছি নারায়ণবাবু মধুবাবু যাত্রা আমরা দেখে এসেছি। কিন্তু এই গ্রামটাও যাত্রা হচ্ছে না, যুব সমাজ যাত্রা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা আমাদের মঙ্গলকোটের একজন যাত্রাপ্রিয় মানুষ হিসেবে আমরা মনে করি এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার। তাই মঙ্গলকোটের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে আমাদের লোক পৌঁছে যাবে। আমরা চাই যে বছরে একবার করে অ্যামেচারের যাত্রা যেন বেঁচে থাকুক, যাতে আমাদের বাংলার ঐতিহ্যবাহী শিল্পগুলো যাতে টিকে থাকে এবং আলোয়তে তারা যাতে সামনে এগিয়ে আসতে পারে, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। তো আপনাদের এই যে আপনারা অপেশাদারী যে যাত্রা শিল্পী বলে নিজেদেরকে আখ্যা দিচ্ছেন, তো আপনাদের জন্য কী ধরনের কর্মসূচি গ্রহণ করলে আমরা এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করছেন? দেখুন, আমরা মনে করি আমরা বিভিন্ন প্রান্তের শিল্পী নিয়ে আমরা 2-3টে বই আমরা সিলেকশন করেছি, অলরেডি কল শো করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের মিশন হচ্ছে সেই বইগুলো যদি সরকারিভাবে বা বিভিন্ন রেজিস্টার ক্লাব আমাদেরকে সুযোগ দেয় শো করার জন্য। কারণ এখন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন রকম বাজেটে, ভালো বাজেটে প্রোগ্রামগুলো হচ্ছে, তো আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, মানে সেই আমাদের লোকাল ক্লাবই হোক আর আমাদের স্থানীয় প্রশাসনই হোক, তাহলে সেই শোগুলো করলে আমরা যা পয়সা পাবো সেই পয়সা থেকে আমরা এক্সট্রা যেটা আমাদের প্রফিট হবে সেটা দুস্থ মানুষকে আমরা বিলিয়ে দেবো। এটা আমাদের মিশন। সরকারের কাছে আবেদন করি যে আমাদেরকে সরকারিভাবে কিছু প্রোগ্রামের সুযোগ দেওয়া হোক। আমরা যাত্রা ভালোবাসী পরিবার, আমাদের পয়সা নেই কিন্তু আমাদের মানসিকতা আছে এবং অনেক দুস্থ শিল্পী আছে। শুধু যাত্রাই নয়, এমন অনেক শিল্পী আছে যারা হয়তো বাজনা বাজাতো, কি সানাই বাজাতো, সে হয়তো বয়সে ভারে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সংসার চালাতে পারছে না। সেই মানুষকেও আমরা আমাদের এই পরিবারের আর্থিক যেটা প্রফিট হবে সেখান থেকে আমরা দায়বদ্ধ আমরা দেবো। সেই সুযোগটা যাতে দেয়, এটাই আমার কামনা। আর একটা প্রশ্ন করি যে আপনারা ক্ষীরগ্রামে 2টো যাত্রা আনুষ্ঠানিকভাবে করবেন বলে 2টো বইয়ের মহরত আমরা করেছিলেন, এখন বর্তমানে কীরকম করছি? যে মায়ের মন্দিরে আমরা পুজো দিয়ে এবং নটিবেদিন যাত্রাটাকে আমরা মঞ্চস্থ করে মায়ের রাতুল চরণে বই দিয়ে আমরা নিবেদন করেছিলাম। এখন সেটা আমরা ভেবেছি 16ই আগস্ট ঠাকুর রামকৃষ্ণের তিরোধান দিবস সেদিন করব। কিন্তু করতে গেলে যেটা মেন প্রশাসনিক সাহায্য এবং ম্যান পাওয়ারটা লাগে। আর্থিক সাহায্য আমাদের পরিবারের মেম্বাররা 100-200 করে আমরা করে নেব। কিন্তু ওখানে যদি গ্রামের মানুষ আমাদেরকে সাহায্য করে, মানে ম্যান পাওয়ার দিয়ে সাহায্য করে বা প্রশাসনিক সাহায্য করে, অবশ্যই আমরা ক্ষীরগ্রামে মা জগদ্ধাত্রীর মন্দিরে নটিবেদিনী করবো 16ই আগস্ট। গ্রামের মানুষ আমাদের সাহায্য না করে তাহলে মা জগদ্ধাত্রীকে স্মরণ করে যে কোনো একটা মঙ্গলকোটে গ্রামে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা কিন্তু নটিবেদিনী করব। এবং এটাই উদ্দেশ্য যে সরকারি আমাদের অন্তত মঙ্গলকোটে যে প্রোগ্রামগুলো হয় বা বর্ধমানে যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে যদি আমাদেরকে একটুখানি সুযোগ দেয় শো করার জন্য, আর তার যে প্রফিট হবে সেটা আমি কিন্তু অসহায় মানুষকে দিতে পারবো। এটাই আমাদের মিশন। এটুকুই বলবো।